আপনি নতুন একটা ব্যবসা শুরু করছেন অথবা আপনি চিন্তা করছেন কি রিসেন্টলি একটা ব্যবসা শুরু করবেন। এই ক্ষেত্রে আপনার মনে মনে বারংবার যে প্রশ্নটা আসতেছে সেটা কি, আমি একটা প্রোডাক্ট যে বিক্রি করব এই প্রোডাক্টে কয় টাকা লাভ হলে এই ব্যবসাটা সাস্টেইনেবল হবে বা এই ব্যবসাটা আমার জন্য লাভজনক হবে। অর্থাৎ প্রতিটা ব্যবসায়ী চায় যে তার ব্যবসাতে লাভ হোক এবং কি প্রত্যেকটা প্রোডাক্টে যাতে লাভ হয়। অর্থাৎ কিছু তো ডিফেক্ট থাকবে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকবে, নষ্ট হবে, নানান কিছু থাকবে। এই প্রোডাক্টে যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটাও যাতে কি করা যায়, অন্যান্য যে প্রোডাক্টগুলো বিক্রি হলো সেটা দিয়ে যাতে লাভ পোষায় যায়। অর্থাৎ প্রতিটা প্রোডাক্টে লাভ করতে হবে, এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা ব্যবসায়ী চাই, তাই না? এখন আপনি যখন নতুন ব্যবসা শুরু করবেন চিন্তা করছেন, অথবা আপনি অলরেডি ব্যবসা করতেছেন কিন্তু এখনো বুঝতেছেন না যে কয় টাকা লাভ করা উচিত বা কিভাবে লাভ করা উচিত, সেটা আপনি বুঝতেছেন না। সেই জিনিসটা আজকে জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখুন, যে কোনো একটা প্রোডাক্ট আমার থেকে একজন ক্রেতা কিনে নিয়ে গেল, তার মানে কি আমি বিক্রয় করলাম। আবার আমি কি করছি, আমি এই প্রোডাক্টটা ক্রেতার কাছে যে বিক্রি করলাম, এই বিক্রি করার আগে আমার কাছে আগে সোর্স করছি, অর্থাৎ আমার কাছে আগে নিয়ে আসছি। এটা কোথা থেকে নিয়ে আসছি? বিভিন্ন ভেন্ডর থেকে নিয়ে আসছি, অথবা পাইকারি দোকানদার থেকে নিয়ে আসছি, অথবা নিজে উৎপাদন করছি, তাই না? এই ক্ষেত্রে আমার যে উৎপাদন করতে খরচ বা সাপ্লায়ার থেকে নিয়ে আসতে একটা খরচ আছে, অর্থাৎ আমার কাছে স্টক করতে একটা খরচ আছে, তাই না? এই যে খরচ করলাম আর এই দিক দিয়ে কি করলাম, বিক্রি করলাম। এই যে বিক্রয় মূল্য থেকে যদি কিনা দাম বা খরচ বাদ দেওয়া হয় তাহলে কি দাঁড়াইতেছে, এই জায়গায় দাঁড়াইতেছে গ্রস প্রফিট। অর্থাৎ এখানে আরো অন্যান্য যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা এখনো ধরি নেই, জাস্ট খালি কি বের করছি, গ্রস প্রফিট বের করছি। অনেকে ভেবে থাকেন যে গ্রস প্রফিট হাই মানে কি ব্যবসা লাভজনক। হ্যাঁ, গ্রস প্রফিট হাই করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি নিট প্রফিট হাই না করতে পারেন সেই ক্ষেত্রে ব্যবসা কখনোই লাভজনক হবে না। আমরা একটা প্রোডাক্ট 1000 টাকায় বিক্রি করলাম, এই প্রোডাক্টটা আমরা কিনে নিয়ে আসছি ধরেন 500 টাকায়। এখন এই প্রোডাক্টের পিছনে মার্কেটিং খরচ করছি, কন্টেন্ট ক্রিয়েশন করছি, অ্যাড চালাইছি, বিভিন্নভাবে খরচ করছি। খরচ টরচ করে দাঁড়াইলো কি, আমার এই প্রোডাক্টটা বিক্রি করতে মোটামুটি ভাবে 950 টাকা খরচ হয়ে গেছে। লাভ হলো কয় টাকা? লাভ হলো মাত্র 50 টাকা। এই যে 50 টাকা লাভ বের হলো, এটাকে আমরা বলতেছি নিট প্রফিট। এই যে নিট প্রফিট যদি 50 টাকা হয়, সেই ব্যবসাটা কি আসলে লাভজনক কিনা? না, আসলে লাভজনক হবে না। কারণ কি, আপনার যদি এরকম 5টা প্রোডাক্ট বা 10টা প্রোডাক্ট ডিফেক্ট বের হয় বা নষ্ট বের হয়, তাহলে কিন্তু আপনি লোকসানে করে যাবেন। এই জন্য আপনাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে প্রোডাক্টের প্রাইসিং সিলেক্ট করতে হবে এবং কি উৎপাদন ব্যয় কমাইতে হবে, অথবা সোর্সিং ব্যয় কমাইতে হবে, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচগুলো কমাইতে হবে। তা না হলে কখনোই আপনি ব্যবসাটা লাভজনক করতে পারবেন না। আমরা তাহলে একটু ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করি যে একটা প্রোডাক্ট থেকে আমরা কোন কোন ভাবে খরচ কমাইতে পারি, সেই খরচের খাতগুলো আমরা বের করব। সেই খরচের খাত থেকে যদি আমরা খরচ কমাইতে পারি তাহলে মোটামুটি দেখা যায় আমাদের একটা লাভের পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা আছে, অর্থাৎ নিট প্রফিটের পরিমাণটা বাড়বে। এই জন্য আমরা কি করব, খরচের খাতগুলো কমানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা কি করলাম, একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, এই ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে আসছি, পারচেস করলাম, অর্থাৎ কিনা খরচ, এই একটা খরচ, এটা কিন্তু ফিক্সড খরচ দাঁড়াইতেছে। এই খরচটা কিভাবে কমানো যায়? এই ক্ষেত্রে যদি সাপ্লায়ার থেকে বেশি বেশি প্রোডাক্ট কিনেন বা সাপ্লায়ারের সাথে আপনার যদি সম্পর্ক ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু খরচ কমানো সম্ভব। অথবা আপনি যখন নিজে উৎপাদন করতেছেন সেক্ষেত্রে যদি একটু বাল্কে উৎপাদন করেন, অথবা বাল্কে জিনিসপত্র কিনে নিয়ে এসে যদি আপনি কি করেন, জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করেন, সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় খরচ কমানো কিন্তু সম্ভব হয়। দ্বিতীয় যে খরচটা দ্বারা সেটা কি, মার্কেটিং কস্ট। এখানেই বড় খরচটা হয়ে থাকে। এই মার্কেটিং করতে আবার কি লাগে, কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়। কন্টেন্ট ক্রিয়েশনের একটা কষ্ট আছে। এর পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়াতে বুস্টিং করেন বা যারা অ্যাড চালিয়ে প্রোডাক্ট বিক্রি করেন, তাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচ আছে। এর পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের ভিতরে টিম থাকবে, টিমের লোকজনের বেতন দিতে হবে, তাদের বিভিন্ন ফ্যাসিলিটি দিতে হবে, সেটার খরচ আছে। এর পাশাপাশি অফিসের কষ্ট আছে, অর্থাৎ অফিস চালাইতে বা অফিস পরিচালনা করতে আপনার একটা খরচ যোগ হবে, অর্থাৎ অফিসের ভাড়া আছে, নানান ধরনের খরচপত্র আছে, সেই খরচগুলো যোগ হবে। এর পাশাপাশি প্রোডাকশন হলো, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট তৈরি হতে পারে, অর্থাৎ কিছু মাল রিজেক্ট হতে পারে। ট্রান্সপোর্টেশন খরচ আছে, কুরিয়ারের খরচ আছে, সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি করলেন, এই ক্ষেত্রে কাস্টমার যে টাকা দিল এই টাকাটা আপনাকে কুরিয়ার কোম্পানি নিয়ে এসে দিবে। এখানে তারা কিন্তু একটা চার্জ কেটে থাকে, অর্থাৎ এখানে তারা ক্যাশ কালেকশন করে দিল, এই জন্য কিন্তু তারা একটা কমিশন কেটে থাকবে। এই খরচটা আপনাকে ধরতে হবে। আপনি প্রোডাক্টগুলো নিয়ে আসলেন, এই ক্ষেত্রে স্টক করলেন, এই স্টক করতে একটা জায়গা নিছেন, সেই জায়গার খরচ আছে, প্যাকেজিং খরচ আছে, যারা প্রোডাক্ট বিক্রি করে থাকেন বা সার্ভিস বিক্রি করে থাকেন সেখানে ভ্যাট আছে। আবার আপনি যদি নিজে উৎপাদন করেন সেই ক্ষেত্রে এখানে মেশিনারিজ কিনতে হয়েছে, ইকুইপমেন্ট আছে, ইউটিলিটি বিল আছে। এই যে সকল খরচগুলো আছে, এই খরচগুলো যোগ হয়ে আপনার কি হবে, আপনার উৎপাদন ব্যয় দাঁড়াবে বা প্রোডাক্টের একটা নির্দিষ্ট দাম বেরোবে। এই যে দামটা দাঁড়াবে, এই দামের উপরে আপনাকে একটা প্রফিট করতে হবে। সেই প্রফিটে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার নেট প্রফিট বের হবে। আর এই নেট প্রফিটটা যদি কোনোভাবে 20% নিচে হয়
সেক্ষেত্রে অনেক সময় সাস্টেন করা কঠিন হয়ে যায়। আমি আপনাকে উদাহরণ হিসেবে একজন রিসেলার হিসেবে কাউন্ট করলাম। আপনি কি করেন, কারোর থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি আমার কাছে বা আরো 10 জনের কাছে বিক্রি করেন। এখানে আপনি রিসেলার। তাহলে রিসেলার যখন হইতেছেন সেক্ষেত্রে আপনি কি করলেন, একটা প্রোডাক্ট আপনি কিনে নিয়ে আসলেন 500 টাকা দিয়ে। তাহলে প্রোডাক্ট কিন্তু আপনার খরচ হলো 500 টাকা। এই প্রোডাক্ট আপনি বিক্রি করবেন কত, 1000 টাকায়। তাহলে আপনার লাভ কত হইতেছে, 500 টাকা। আসলে এটা কিন্তু নিট প্রফিট না, এটা আপনার গ্রস প্রফিট। এই এখন আমরা নিট প্রফিট বের করার চেষ্টা করবো। নিট প্রফিট বের করতে সর্বপ্রথম আমরা খরচ করলাম কোথায়, অ্যাডভার্টাইজমেন্ট করবো, তাই না? অ্যাড চালাবো। এই অ্যাডের পিছনে মোটামুটি 200 টাকার আশেপাশে খরচ হবে। একটা অ্যাড চালালেন 200 টাকা আশেপাশে যদি খরচ হয়, তাহলে 500 টাকাতে কিনছেন প্রোডাক্ট, আর 200 টাকা খরচ, তাহলে 700 টাকা দাঁড়াইলো। এই যে অ্যাড আপনি চালাবেন, এই ক্ষেত্রে আপনার টিম দরকার হবে, কন্টেন্ট দরকার হবে। এই জন্য মোটামুটি আপনাকে আরো 200 টাকার আশেপাশে খরচ করতে হবে। তাহলে মোটামুটি খরচ দাঁড়াইতেছে 900 টাকা। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ করবেন না, টিমের পিছনে খরচ করবেন না, এই যে আনুষঙ্গিক খরচ করে আরো মোটামুটি দেখা যাচ্ছে 100 টাকা যদি খরচ হয়ে যায়, তাহলে আপনার একটা প্রোডাক্টের দাম 1000 টাকা, বিক্রয় করছেন 1000 টাকা, লাভ হবে? লাভ কিন্তু হবে না। এই জন্য অধিকাংশ উদ্যোক্তা ভাইরা নতুন করে ব্যবসা শুরু করতে এসে লোকসানে বেড়ে যান। যে চিন্তা করেন কি, জাস্ট ওই যে প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টের দাম তো 500 টাকা, বিক্রি করবো 1000 টাকা, লাভ তো 500 টাকা। আসলে ভিতরে যে আরো যে খরচগুলো আছে, সেই খরচগুলো আমরা শুরুর দিকে বুঝি না, যার কারণে আমাদের কিন্তু নিট প্রফিটটা বের করতে পারে না, আর এই সময় কিন্তু আমাদের লোকসানটা হয়। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এর পাশাপাশি আরো আদার্স খরচ আছে, আমরা তো অলরেডি বলছি, সেই খরচগুলো কিন্তু কমাইতে হবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাভ হবে। তাহলে আপনি বলতে পারেন, ভাই একটা প্রোডাক্ট আমরা 500 টাকা কিনলাম, এই প্রোডাক্টটা 1000 টাকা বিক্রি করলেও লাভ হইলো না। হ্যাঁ, বর্তমান সময়ে যারা একদম ফেসবুকের অ্যাড চালিয়ে বিক্রি করার চেষ্টা করেন, তাদের লাভের পার্সেন্টেজ কমে গেছে। কারণ কি, কম্পিটিটর বেড়ে গেছে, একই জিনিস অনেকেই বিক্রি করতেছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু সকলের কাছে পৌঁছাইতে গেলে ওইভাবে কিন্তু বিক্রিটা জেনারেট করে দিতে পারতেছে না, যার কারণে অ্যাডভার্টাইজমেন্ট খরচ বেড়ে গেছে। অন্যদিকে কি দাঁড়াচ্ছে, আপনি এই যে প্রোডাক্টগুলো সোর্সিং করবেন, এখানে যে আপনার স্টক করবেন, আনুষঙ্গিক অনেক খরচপত্র যোগ হইতেছে। যোগ করার পরে দেখা যাচ্ছে আপনি লাভ করতে পারতেছেন না। কিন্তু অন্যান্য ব্যবসায়ীরা কিভাবে লাভ করতেছে? অন্যান্য ব্যবসায়ীরা লাভ করতেছে কারণ কি, তারা এই যে নিট প্রফিটের খেলাটা বুঝেন। তাহলে আজকে থেকে আপনি নিট প্রফিট কিভাবে বের করবেন সেটা আপনি বুঝে গেছেন। এইভাবে আপনি নিট প্রফিট বের করার চেষ্টা করেন এবং কি খরচগুলো কমানোর চেষ্টা করেন। তাহলে দেখবেন কি, একটা প্রোডাক্ট বিক্রি করলেও আপনার যাতে লাভ হয় সেভাবে চিন্তা করতে হবে। যে আমি 100টা প্রোডাক্ট বিক্রি করলাম, আমার 80টা প্রোডাক্টের লাভ হলো, এই চিন্তা যদি আপনি করেন, আর 20টা প্রোডাক্ট আমার নষ্ট হলো, তাহলে আপনি কিন্তু আসলে অ্যাকচুয়াল লাভবান হইতেছেন না। এখন আপনি লুজার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনাকে চেষ্টা করতে হবে কি, 100টা প্রোডাক্ট থেকে 100 প্রোডাক্টে যদি আমার লাভ হয়, সেটা 1 টাকা হোক আর 5 টাকা হোক, লাভ হইতে হবে। যদি প্রত্যেকটা প্রোডাক্টে লাভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসা বড় করতে পারবেন না, বা লং টার্মে আপনি ভালো করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।